বিসমিল্লাহির রহমানির রহিম। অতি দুঃখের সাথে বলতে হয়, মিথিলা আপু আপনাকে ভক্তি শ্রদ্ধা রেখে কিছু কথা বলবো। আপনি যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি জানি আপনি প্রবাসে আছেন, কিন্তু আপনি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নামে যে কুযুক্তি রটাচ্ছেন এবং যে কথাগুলো বলতেছেন, এগুলা আসলে ঠিক না। কারণ আমাদের জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী কিন্তু খারাপ নয়, কিন্তু আপনি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে তথ্য দেওয়ার জন্য আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নামে কোনো সমালোচনা, কোনো কুযুক্তি, কোনো বদনাম যেন না করেন। কারণ আমাদের এই দীর্ঘদিনের নির্যাতিত সকল নেতাকর্মীরা রাজপথে খেটেছেন, কিন্তু আপনি এই আমাদের অনলাইনের মাধ্যমে আজকে আপনি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বলছেন যে এই হবে, সেই হবে, ওই হবে, এই কথাগুলো ভবিষ্যতে আর বলবেন না। আপনার হাতে ধরি, পায়ে ধরি, রিকোয়েস্ট করে বলছি, মিথিলা আপু আপনি আমার কথা যদি শুনতে পান বা দেখতে পান, তাহলে আপনি দয়া করে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নামে আপনি কখনো সমালোচনা, কখনো বদনাম, কখনো কুযুক্তি করবেন না, দয়া করে। কারণ আমাদের এই বিগত দিনের 15-16 বছরে আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে সবাই কিন্তু নির্যাতিত, এবং রাজপথে ওরা যে লড়াই করেছেন, যেভাবে নির্যাতন হয়েছেন, যেভাবে হামলা হয়েছে আমাদের সকল নেতাকর্মীর উপরে, ওটা আপনি তো দেখেন নাই। আপনি ছিলেন প্রবাসে, আপনি কি বুঝবেন বাংলাদেশের মাটিতে আমরা যে কী অত্যাচারের ভিতরে ছিলাম, এবং জেলখানার ভিতরে লোক যে জায়গায় ঢুকে মাত্র 20,000, সে জায়গায় লোক রাখা হয়েছিল 1.5 লক্ষ। কিন্তু আপনি তারা বুঝবেন না এই জেলখানার কষ্ট এবং যন্ত্রণা। যেমন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনাকে যে কী নির্যাতন করা হয়েছিল, ওটা আপনি যদি দেখতেন তাহলে বুঝতেন যে আমাদের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই 16টা বছর কী নির্যাতিত ছিলেন। আজকে আপনি প্রবাসে থেকে এক এক সময় অনলাইনে এক এক বক্তব্য ছাড়েন। আপনার আমাদের দলের যে নেতাকর্মীরা আজকে এই পথে আছে, সেই পথে আছে, ওই পথে আছে, এগুলা কখনো প্রচার করবেন না। কারণ দলের ভিতরে ভালো মন্দ মিলিয়ে থাকে, সেটা আপনি নিজেও জানেন। আজকে আপনি যদি সাধু সেজে, সন্ন্যাসী সেজে কথা বলেন প্রবাসে বসে, আপনি বুঝবেন কি বাংলার মাটির কষ্ট। আপনি তো প্রবাসে আরামে আছেন, আরামে খাচ্ছে। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এই শ্রমিক দল, মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষি দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, সকল দলের নেতাকর্মীরা এই বাংলার বুকে অনেক নির্যাতিত ছিলেন। এই জন্য আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি, মিথিলা আপু আপনি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নামে কোনো কুযুক্তি করবেন না, কোনো বদনাম রটাবেন না। আমাদের সকল নেতাকর্মীর নামে আপনি কোনো কুযুক্তি করতে পারবেন না। আর আপনি যদি এই অনলাইনে বক্তব্য ছাড়েন, তাহলে সেইভাবেই ছাড়বেন যাতে বাংলার মানুষ দেখে খুশি হয়, আপনাকে ভালো জানে, ভালোবাসে। কারণ এই দেশের সাধারণ জনগণ ভুক্তভোগী। এই দেশে আমাদের একটাই অপরাধ ছিল, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের কর্মী এবং সৈনিক। কারণ এই জাতীয়তাবাদী দলের যেই আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের এই সৈনিক এবং কর্মী সবাই হতে পারে না। এইটা হতে গেলেও ভাগ্য লাগে। আজকে আমাদের এই সকল ভাইয়েরা আজকে গর্বিত, তারা জাতীয়তাবাদী দল বিএনপির একটা কর্মী। সেই জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক। এবং আপনাকে আমি আবারও বলে দিচ্ছি, মিথিলা আপু আপনি দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নামে কোনো বদনাম রটাবেন না। আমাদের অঙ্গ সংগঠন যত দল আছে সকল নেতাকর্মীর নামে আপনি কোনো বদনাম রটাবেন না। আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনাকে বলার ভাষা আমার আর নেই। কিন্তু আপনি অনলাইনে প্রবাসে থেকে আপনি কিছুক্ষণ পর পর একটা বক্তব্য ছাড়েন, আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির নেতাকর্মীরা এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। কারণ আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু যেরকম ব্রেন নিয়ে উনি চলে, ওই ব্রেন আপনার থেকেও ভালো আল্লাহ ওনার মাথায় রেখেছেন। এই জন্য উনি আজকে আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। এই জন্য আমরা ভাষায় বলি, তারেক জিয়া বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়। এক জিয়া লুকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, এক জিয়া লুকান্তরে। স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও ল সালাম, দেশ করেছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া। 3 বারের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার আজকে একটা গর্বিত কর্মী, এই জন্য নিজেকে ধন্য মনে করি। আজকে আমরা দেশের প্রেমিক,
দেশকে ভালোবাসি, আমরা দেশের সাধারণ জনগণ হিসাবে আজকে আপনাকে বলছি, মিথিলা আপু, আপনি প্রবাসের থেকে আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে তাদের নামে কুযুক্তি করবেন না, তাদের ক্রিটিসাইজ করে কথা বলবেন না। আপনার পায়ে ধরি মিথিলা আপু, আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন, কারণ আমাদের এই দলের কর্মীরা রাজপথে দুর্দিনের কাণ্ডারি এবং রাজপথে অনেক লড়াই করেছেন, জেল খেটেছেন, আপনারা সেটা জানেন। রাত্রে ঘুমাতে পারেন না বাসায়, আপনি তো প্রবাসে ছিলেন, প্রবাসে থাইকা আপনি কি বুঝবেন এই কষ্ট? দল কাকে বলে, দলের ভালোবাসা কাকে বলে, এবং দেশপ্রেমিক কাকে বলে, দেশের ভালোবাসা কাকে বলে? দেশের সাধারণ যে জনগণ এরা কিন্তু দেশকে ভালোবাসে, এরা জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে। আজকে আপনাকে বলতে চাই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমনও লোক আছে বাংলার মাটিতে, দেশকে কিভাবে পরিচালনা করবে এবং কিভাবে ভালো রাখবে এবং দেশের মানুষকে কিভাবে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, যথেষ্ট পরিমাণ জাতীয়তাবাদী দলের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছে তাদের ভিতরেও ভালো মানুষ এই বাংলার মাটিতে আল্লাহ রেখেছেন। এবং আমরা নিজেকে গর্ব মনে করি, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি যদি বাংলার মাটিতে আল্লাহ যদি বাঁচায় রাখে, উনি এই দেশকে, দেশের মানুষকে কীভাবে ভালোবাসতে হবে এটা উনি সবচেয়ে ভালো জানে। এই জন্য আমরা নিজেরা গর্বিত, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক আমরা, এবং আমরা তার একটা কর্মী। জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব জিন্দা অমর হোক, তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এবং আমাদের জাতীয়তাবাদী দলের যত অঙ্গ সংগঠন নেতাকর্মী আছে সকল ভাইয়েরা জিন্দাবাদ। আমার বক্তব্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।